Realme Narzo 50A Helio G85 গেমিং প্রসেসর 6000 mAh এর মেগা ব্যাটারি 15 মেগাপিক্সেল AI ক্যামেরা 6.5 ইঞ্চির মিনি ডপ ফুল স্ক্রিন ডিসপ্লে সাথে আছে 18 ওয়াটের কুইক চার্জ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেক মগজের পক্ষ থেকে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন আরও একটা স্মার্টফোনকে নিয়ে। সো আজকে আমরা কথা বলবো Realme Narzo 50A কে নিয়ে। এই ফোনটি কিছুদিন আগে ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে, তবে মার্কেটে এখনও অ্যাভেলেবেল না। অক্টোবরের 3 তারিখে অ্যাকচুয়ালি মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে। আর এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 464 এবং 4128GB। 464GB যে ভেরিয়েন্টটি, এই ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে ইন্ডিয়াতে 11,500 টাকা, মানে ইন্ডিয়ান প্রাইস এটার হচ্ছে 11,500 টাকা। সো 11,500 টাকায় এই ফোনটি আপনাদেরকে কী অফার করছে সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। সো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আসি আমরা ফোনটির আনবক্সিংয়ে। আনবক্স করার সাথে সাথে প্রথমে পাচ্ছেন আপনারা আরও একটি বক্সের ভেতরে থাকছে একটি সিম এজেক্টর পিন এবং কিছু ইউজার ম্যানুয়াল গাইড। কোনো রকম প্রোটেক্টিভ কেস কিন্তু বক্সের ভেতরে নাই। এরপরে পাচ্ছেন স্মার্টফোনটি, এরপরে থাকছে একটি টাইপ সি কেবল এবং একটি 18 ওয়াটের ফাস্ট অ্যাডাপ্টার। সো এগুলাই ছিল বক্স কন্টেন্ট, বক্সের ভেতরে আর কিছু নাই। ফোনটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যাক পার্টে আপনারা পাচ্ছেন পলিকার্বনেট ম্যাট ফিনিশ টেক্সচার টাইপের ডিজাইন দেওয়া হয়েছে, যেটা দেখতে অতটা খারাপ লাগতেছিল না, খুবই ভালোই লাগতেছিল। অ্যাকচুয়ালি এই প্রাইজে পলিকার্বনেটই তো পাবেন আপনারা। আর এই ফোনটির থিকনেস দেওয়া হয়েছে 9.6 মিলিমিটার এবং এই ফোনটির ওজন হচ্ছে 207 গ্রাম। এই ফোনটি কিছুটা মোটা এবং একটু ভারীও, কারণ এখানে ব্যবহার করা হয়েছে 6000 mAh এর একটি বিগ ব্যাটারি। সো এই কারণেই কিছুটা মোটা এবং একটু ভারী। সো ফোনটি কেনার আগে অবশ্যই দেখে নেবেন। যারা অ্যাকচুয়ালি মোটা ফোন পছন্দ করেন না তাদের জন্য এটা অ্যাকচুয়ালি বেটার হবে না আমি মনে করছি। আর ফোনটির লুক এবং ডিজাইনটা খুবই ভালো ছিল। ফোনটির বডিটিও পাচ্ছেন আপনারা প্লাস্টিকের। আর এই ফোনটি আপনারা মোট দুইটি কালারের মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে অক্সিজেন ব্লু এবং অক্সিজেন গ্রিন। দুইটা কালারই কিন্তু খুবই ভালো ছিল। আর ফোনটিতে রেয়ার মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করা হয়েছে পেছনের দিকে। আর ওপরের সাইডে যে ক্যামেরা লেআউটটা দেওয়া হয়েছে, এই ক্যামেরা লেআউটটা অ্যাকচুয়ালি নতুন লেগেছে আমার কাছে। ক্যামেরা লেআউটটা অনেক বড় দেওয়া হয়েছে এবং ক্যামেরা লেআউটের নিচেই এবং ব্ল্যাক এরিয়ার নিচেই মানে অ্যাকচুয়ালি রেয়ার মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা অ্যাড করে দেওয়া হয়েছে। ফোনটির পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে এই ফোনটিতে নিচে পাচ্ছেন আপনারা একটি স্পিকার গ্রিল, একটি টাইপ সি পোর্ট, একটি মাইক্রোফোন এবং একটি 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাক। ফোনটির লেফট সাইডে পাচ্ছেন একটি সিম ট্রে, যেটি ছিল ডেডিকেটেড সিম ট্রে, মানে আপনারা দুইটি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটির রাইট সাইডে পাচ্ছেন একটি পাওয়ার বাটন এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। ফোনটির উপরে আপনারা কিছুই পাচ্ছেন না, মানে কোনো রকম সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন কিন্তু আপনারা পাচ্ছেন না এখানে। এবার আসি ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 6.5 ইঞ্চির একটি HD+IPS এলসিডি প্যানেল ডিসপ্লে। ফুল HD+ কিন্তু পাচ্ছেন না। আর ডিসপ্লেটির রেজুলেশন দেওয়া হয়েছে 720x1600 পিক্সেল। সো ফুল HD+ ডিসপ্লে হলো আমার মনে হয় খুবই ভালো হতো, যেহেতু 10,000 টাকার ওপরের ফোন। আর এই ফোনটিতে পাচ্ছেন আর হচ্ছে 60 Hz রিফ্রেশ রেট আর 570 নিটসের পিক ব্রাইটনেস পাচ্ছেন। আর ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 88.7% স্ক্রিন টু বডি রেশিও। সো অ্যাভারেজ টাইপের ডিসপ্লে বলা যায়। চিন এবং ব্যাজেলের কথা বলতে গেলে নিচের চিনটা মোটামুটি ভালোই ছিল, আর সাইডের ব্যাজেলটা অ্যাভারেজ টাইপের বলা যায়। প্রাইস অনুযায়ী মোটামুটি ঠিকঠাক বলা যায়। ভিং অ্যাঙ্গেলও ছিল অ্যাভারেজ টাইপের, অতটাও ভালো ছিল না। মাল্টিমিডিয়া পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনটির মাল্টিমিডিয়া পারফরমেন্স ছিল খুবই ভালো, কিন্তু শার্পনেসের ঘাটতি ছিল এখানে। সো যেহেতু HD+ ডিসপ্লে, সো শার্পনেসের ঘাটতি দেখা যাওয়ারই কথা। তবে 1080pতে ভিডিও প্লেব্যাক হচ্ছিল ইউটিউবে, কোনো রকম তেমন একটা সমস্যা হবে না যারা অ্যাকচুয়ালি নর্মাল ইউজ করেন তাদের জন্য। আর যারা অ্যাকচুয়ালি হেভি ইউজ করেন তাদের জন্য এই ডিসপ্লেটা অ্যাকচুয়ালি বাজে লেভেলের ডিসপ্লে বলা যায়। সো তাদের জন্য অ্যাকচুয়ালি এই ডিসপ্লেটা অতটা ভালো পারফরমেন্স করবে না তাদের কাছে। ফোনটিতে আপনারা পাচ্ছেন রিয়ার মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটির ফেস আনলক স্পিড ছিল অ্যাভারেজ টাইপের, অতটাও ফাস্ট ছিল না, অ্যাভারেজ বলা যায়। ফোনটিতে আপনারা পাচ্ছেন সিঙ্গেল স্পিকার, কোনো রকম ডুয়েল স্পিকার কিন্তু পাচ্ছেন না। সো সিঙ্গেল স্পিকার হিসাবে অ্যাভারেজ টাইপের লাউড ছিল, আর বিটটাও অ্যাভারেজ টাইপেরই প্রডিউস করছিল এই স্পিকারটি।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6000 mAh এর একটি বিগ ব্যাটারি। সো এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সে প্রোভাইড করা হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো এই চার্জারটি দিয়ে আপনাদের এই ব্যাটারিকে প্রায় 2.5 ঘন্টা বা 3 ঘন্টার মতো সময় লেগে যাবে, কিন্তু এই ব্যাটারি থেকে খুবই ভালো লেভেলের একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনারা। যদি হেভি ইউজও করেন তারপরে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর নর্মাল ইউজে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এবার আসি ফোনটির প্রসেসর সেকশনে। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন মিডিয়াটেকের Helio G85 প্রসেসর, যেটি 12 ন্যানোমিটার প্রসেসর এবং 2 GHz এর, এবং জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন MALI G52। সো প্রসেসর পারফরমেন্স ছিল খুবই ভালো। আমরা জানি যে মিডিয়াটেকের Helio G85 একটি বাজেট ফ্রেন্ডলি প্রসেসর। সো এই প্রসেসরটি দিয়ে আপনারা প্রায় সবগুলো গেমই খেলতে পারবেন এবং ডে টু ডে ইউজে কোনো রকম সমস্যা হবে না, মানে ডে টু ডে ইউজে এই ফোনটি আপনাদের কোনো রকম সমস্যা ফেস করতে হবে না। সো প্রসেসর পারফরমেন্স ছিল খুবই ভালো এক কথায় বলা যায়। সো এই প্রসেসরটি দিয়ে যতগুলো গেম খেলেছি সবগুলোই মিডিয়াম এবং লো গ্রাফিক্সে খেলা যাচ্ছিল, খুব স্মুথলি খেলা যাচ্ছিল। এইচডি গ্রাফিক্সেও খেলতে পারবেন, তবে প্রচুর ল্যাগিংয়ের দেখা পাবেন এবং ফ্রেম ড্রপ দেখা পাবেন। সো লো এবং মিডিয়াম গ্রাফিক্সে খেললে কোনো রকম সমস্যা দেখতে পাবেন না, এবং হিটিং ইস্যুও তেমন একটা ছিল না, স্বাভাবিক ছিল। মিডিয়াটেক Helio G85 এই প্রসেসরটি থেকে আমরা Android 2 স্কোর পেয়েছি 1,80,000 মতো, যেটি আমার কাছে মোটামুটি অ্যাভারেজ টাইপেরই মনে হয়েছে। এই ফোনটি রান করছে Android 11 এর সাথে, এবং সাথে আছে Realme UI 2.0। সো Realme UI 2.0টি ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে সব কিছুই খুব স্মুথলি চলছিল, কোনো রকম ল্যাগিংয়ের দেখা দেখতে পাইনি, খুব স্মুথলি চলছিল এই ইউআইটি। এই ফোনটি আপনারা মোট দুইটি ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, 464GB এবং 4128GB। 464GB যে ভেরিয়েন্টটি, এই ভেরিয়েন্টটি প্রাইস রাখা হয়েছে 11,499 টাকা, ইন্ডিয়ান টাকা এটা। আর 4128GB যে ভেরিয়েন্টটি, এই ভেরিয়েন্টটির প্রাইস রাখা হয়েছে 12,499 টাকা। সো প্রাইস অনুযায়ী আমার মনে হয় এই ফোনটা ঠিকঠাকই আছে, আর প্রাইসটা মোটামুটি অ্যাভারেজ টাইপের বলা যায়। সো এই ফোনটি আমাদের বাংলাদেশে কিছুদিনের মধ্যে মেবি আনঅফিসিয়ালি আপনারা পেয়ে যাবেন, আনঅফিসিয়ালি না পেলেও অফিসিয়ালি পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি, মেবি এটা হয়তো বা 1 মাসের ভেতরে এটা বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে যাবে। সো প্রাইসটা বেস ভেরিয়েন্টের প্রাইসটি আমাদের বাংলাদেশে প্রায় 17 থেকে 16,000 টাকার ভেতরে থাকতে পারে। সো বাংলাদেশে আসার পরে আমরা প্রাইসটা আপডেট করে দেবো, হয়তো বা কমেন্টে বা পোস্ট করে জানিয়ে দিব। এই ফোনটির র্যাম সেকশনে ব্যবহার করা হয়েছে LPDDR4X র্যাম, এবং স্টোরেজ সেকশনে আপনারা পাচ্ছেন eMMC 5.1। কানেক্টিভিটির কথা বলতে গেলে এই ফোনটিতে আপনারা পাচ্ছেন ডুয়েল 4G ভোল্ট, ব্লুটুথ 5.0 পাচ্ছেন এবং 5 GHz ওয়াইফাই পাচ্ছেন। এনে কোনো রকম নোটিফিকেশন লাইট কিন্তু আপনারা পাচ্ছেন না, এবং FM রেডিও পাচ্ছেন না। ক্যামেরার কথা বলতে গেলে এই ফোনটিতে রেয়ার সাইডে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 15 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যার অ্যাপারচার f1.8। 2 মেগাপিক্সেল করে একটি ম্যাক্রো এবং ডেপথ সেন্সর দেওয়া হয়েছে, যাদের অ্যাপারচার f2.4। এবং ফোনটির সেলফি ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যার অ্যাপারচার f2.0। ফোনটির যে রেয়ার ক্যামেরা বা মেইন ক্যামেরা, এটিতে আপনারা 1080p-তে 30 এবং 60 fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা 1080p-তে 30 fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফোনটির ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে ক্যামেরা কোয়ালিটিটা খুবই ভালো ছিল এই ফোনটির। মেইন ক্যামেরা যেটি, এটির কোয়ালিটি খুবই ভালো ছিল। অন্যান্য যেগুলো ক্যামেরা এক কথায় বলা যায় যে ইউজলেস ক্যামেরাই বলা যায়, এখানে এগুলো ক্যামেরা ব্যবহার না করে যদি একটা আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হতো তাহলে আমার মনে হয় খুব ভালো হতো। সো মেইন ক্যামেরার কিছু ছবি দিচ্ছি আপনাদেরকে, দেখে নিন তাহলে বুঝতে পারবেন। মেইন ক্যামেরার যে ছবিগুলো, এগুলো থেকে আমরা ডাইনামিক রেঞ্জ ভালো পেয়েছি, ডিটেলসও খুবই ভালো পেয়েছি। সো ছবির স্যাম্পলগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন। সো শেষ কথা বলতে গেলে এই ফোনটির কিছু খারাপ দিক আছে, আবার কিছু ভালো দিকও রয়েছে। যেমন এই ফোনটির ওজনটা খুবই বেশি, বিকজ এখানে 6000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। সো ব্যাটারির কথা চিন্তা করলে ওজনটা একটু স্যাক্রিফাইস করাই যায়। আর এখানে HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। আই থিঙ্ক এখানে 10,000 টাকার ওপরে ফোনে আমরা ফুল HD+ ডিসপ্লে এক্সপেক্ট করতেই পারি।
আর ক্যামেরার ক্ষেত্রে শুধুমাত্র মেইন ক্যামেরা এটি শুধুমাত্র ভালো দেওয়া হয়েছে, অন্যান্য ক্যামেরাগুলো খুব একটা ভালো নাই, মানে এক কথায় বলা যায় ইউজলেস ক্যামেরা। আর ফোনটির ভালো দিকের কথা বলতে গেলে এই ফোনটিতে 6000 mAh ব্যাটারি পাচ্ছেন, একটা মেইন ক্যামেরা 15 মেগাপিক্সেলে এটি ভালো পাচ্ছেন, প্লাস প্রসেসরটাও ভালো দেওয়া হয়েছে। সো এই সবগুলো দিক বিবেচনা করে দেখুন, এই রিভিউটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই ফোনটি আপনাদের জন্য পারফেক্ট হবে কিনা। যদি পারফেক্ট হয় তাহলে কিনে নিতেই পারেন। সো এই ছিল এই ফোনটির রিভিউটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। রিভিউটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।